মানুষের ইউরিক অ্যাসিড হলে কি কি সমস্যায় সে ভুগতে পারে সেটা নিয়ে একটু জানবো। ইউরিক অ্যাসিড বেশি বডিতে বেড়ে যাওয়াতে আমাদের শরীরে অনেক রকম সমস্যা হতে পারে। যেটা মোস্ট কমন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে পেন, মানে ব্যথা। সেই ব্যথা ইউজুয়ালি মোস্ট কমনলি আমাদের বুড়ো আঙ্গুলে, পায়ের বুড়ো আঙ্গুলে হঠাৎ করে সিভিয়ার ব্যথা হওয়াটা খুব কমনলি দেখা যায়, যেটা পেশেন্টকে রাত্রেবেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, রাত্রেবেলা হঠাৎ করে ব্যথা বেড়ে যায়। আর ব্যথাটা এতটাই বেশি থাকে যে পেশেন্ট অনেক সময় রাত্রেবেলা কান্নাকাটি করতে আরম্ভ করে। সেই ব্যথাটা বুড়ো আঙুলে মোস্ট কমন হলেও বুড়ো আঙুলে সীমিত নয়। এই ব্যথাটা বুড়ো আঙুল ছাড়া, পায়ের বুড়ো আঙুল ছাড়া পায়ের অ্যাঙ্কেল জয়েন্টস, হাঁটু যে জয়েন্ট আছে সেটাতে, বা হাতে মধ্যে যে জয়েন্টসগুলো আছে, স্মল জয়েন্টস বা এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট পর্যন্ত ব্যথা হতে পারে। এই ইউরিক অ্যাসিড বডিতে বেড়ে যাওয়ার কারণে ইউজুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই ইউরিক অ্যাসিড বডিতে বেড়ে গেলে কিছু ইউরেট ক্রিস্টালস ডিপোজিট হয়ে যায়। সেই ক্রিস্টালসগুলো ইউজুয়ালি সাইনোভিয়াল লাইনিং আছে যে জয়েন্টের মধ্যে, সেই জয়েন্টে এই শার্প ক্রিস্টালসগুলো জমা হয়ে যায়। সেটাতে কি হয়, এটাতে যখনই জয়েন্টে মুভমেন্ট হয় তখন সেই মুভমেন্টে জয়েন্টে খুব অত্যাধিক পেন হয়। তো এইটা যদি আনট্রিটেড থাকে সেক্ষেত্রে বারে বারে রিকারেন্ট, নাম্বার ওয়ান, বারে বারে রিকারেন্ট অ্যাটাকস হতে পারে গাউটের, যেটাকে গাউট বলি আমরা, ইউরিক অ্যাসিডের জন্য হয়। বা এটা লং টার্মে জয়েন্টকে এফেক্ট করতে পারে বা আর্থ্রাইটিসে পরিণত হতে পারে। তো সেক্ষেত্রে লং টার্মে দেখা যায় যে বারে বারে ব্যথা হচ্ছে, বা যদি ব্যথা আস্তে আস্তে কমেও যায় তাও জয়েন্টের রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যায়, জয়েন্টগুলোকে সেভাবে স্মুথলি মুভমেন্ট করা যায় না, চলতে ফিরতে অসুবিধা হয় পেশেন্টদের, অ্যাঙ্কেলে সবসময় ফুলে থাকে, হাঁটুগুলো আস্তে আস্তে ফুলে যায়, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, চলতে ফিরতে অসুবিধা, সিঁড়ি উপর নিচ করা, এগুলোতে লং টার্মে অসুবিধা হতে পারে। কিছু কারণ দেখা গেছে, মোস্ট কমন ফ্যাক্টর যেগুলো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার, সেটা হচ্ছে ডায়েটারি, মানে ডায়েটের মধ্যে। তো ডায়েটের মধ্যে ইউরিক অ্যাসিড যেটা আমরা পাই সেটা হচ্ছে প্রোটিন থেকে। পিউরিনস বলে কিছু প্রোটিন আছে যেগুলো রেড মিট বা অর্গ্যান মিট, যেমন লিভার, এগুলোতে পাওয়া যায়। তো সেইগুলো যদি বেশি করে খাওয়া হয় সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বডিতে বেশি তৈরি হতে পারে। এছাড়া ওবেসিটি নাম্বার টু, মানে খুব মোটা যারা থাকে তাদের ইউরিক অ্যাসিড এমনিই বেশি তৈরি হয়, সেক্ষেত্রে কিডনিতে ইউরিক অ্যাসিড বেরোনোর ক্ষমতাটা কমে যায়, তাতেও বডিতে ইউরিক অ্যাসিড জমে যেতে পারে বা ইউরিক অ্যাসিড বাড়তে পারে। কিছু কিছু সি ফুডসে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেগুলো বেশি খেলে অনেক সময় হয়। ফ্রুক্টোজ রিলেটেড যেগুলো ড্রিঙ্কস থাকে, বেশি খাওয়াতেও অনেক সময় সুগারি ড্রিঙ্কস যেগুলো থাকে সেগুলোতেও ইউরিক অ্যাসিড বাড়তে পারে। কিছু কিছু হেরিডিটারি ইউরিক অ্যাসিড, কারোর হেরিডিটিতে বেশি থাকার সম্ভাবনা থাকে অনেক সময়, তো হেরিডিটিও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ইউরিক অ্যাসিডকে কিভাবে কন্ট্রোলে রাখবো বা নিয়ন্ত্রণে রাখবো? প্রথম কথা হচ্ছে, যদি ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে আপনার ব্যথা আরম্ভ হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যাধিক জরুরি। ওষুধ ছাড়া ইউজুয়ালি এটা ডায়েটারি মডিফিকেশনে কমে না, প্রথম কথা। তো ওষুধের মধ্যে যেগুলো প্রথম দেওয়া হয় সেটা হচ্ছে যে অ্যাকিউট ইনফ্লামেশনটাকে কমাবার জন্য, মানে যখন ইউরিক অ্যাসিড হঠাৎ করে বেড়েছে, অ্যাকিউট অ্যাটাক অফ গাউট বলা হয়, সেই অ্যাকিউট অ্যাটাকটাকে অ্যাভয়েড করার জন্য কিছু পেন কিলার্স বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস গুলো দেওয়া হয়। সেইগুলো দেওয়ার পরে কিছু ব্যথা আস্তে আস্তে কমে। তার সঙ্গে যেটা অ্যাকিউট অ্যাটাকে ইউজ হয় সেগুলো হচ্ছে আপনার কিছু ড্রাগস, যেমন কলচিসিন বা কিছু স্টেরয়েডস ইউজ করা হয়। লং টার্ম ইউরিক অ্যাসিড রোগটাকে, মানে লং টার্মে প্রিভেন্ট করার জন্য, বারবার অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য ইউরিক অ্যাসিড হয় আমাদেরকে ইউরিনে বেশি বের করতে হবে, আর না হলে বডিতে কম তৈরি করতে হবে। সেইগুলোর জন্য কিছু ওষুধ আমাদের অ্যাভেলেবেল আছে, সেইগুলো লং টার্মে ইউজ হয় যাতে বডিতে ইউরিক অ্যাসিড কম তৈরি হয় বা বেশি যেন বেরিয়ে যায়, তাতে মাত্রাটা যেন বডিতে ইউরিক অ্যাসিডের নর্মাল থাকে। তাছাড়া আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের বডি ওয়েটকে আমাদের যতটা পারা যায় রেস্ট্রিক্টেড বডি ওয়েট রাখতে হবে, মানে এক্সারসাইজ রেগুলার করতে হবে, বেশি করে জল খেতে হবে,
গ্লুকোজ বা ফ্রুক্টোজ যেগুলো ড্রিঙ্কস আছে, সুগারি ড্রিঙ্কস, ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি বেশি ইউরিক অ্যাসিডের টেন্ডেন্সি হচ্ছে তাহলে সেক্ষেত্রে রেড মিট অ্যাভয়েড করে দেওয়াটাই বেটার। ডাল বা যেগুলো বলা হয় যে টমেটো এগুলো না খাওয়ার, সেগুলোর খুব একটা যুক্তি নেই, সেগুলো ইউজুয়ালি খাওয়া যেতে পারে। আর আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। তার সঙ্গে ওষুধ তো আছেই, এক্সারসাইজ, জল বেশি করে খাওয়া, ওয়েট মেনটেন করা, আনহেলদি ফুডকে অ্যাভয়েড করা, অয়েলি ফুড অ্যাভয়েড করা, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। ডাক্তাররা কিভাবে ইউরিক অ্যাসিডকে ডায়াগনোজ করে? তো মোস্ট কমন যেটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ক্লিনিক্যাল, মানে পেশেন্টের কোথায় ব্যথা আরম্ভ হলো, কি জায়গাতে ব্যথা ছড়াচ্ছে। ক্লিনিক্যাল হিস্ট্রিতেই ইউজুয়ালি 80 to 90% কেসে ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায়। এটাকে আমরা আরও কনফার্মেটরি টেস্ট করি যদি আমরা যেই জয়েন্টে ফ্লুইড জমে গেছে সেই জয়েন্টের ফ্লুইডটাকে মাইক্রোস্কোপের আন্ডারে টেস্ট করা হয়, তাতে শার্প নিডল লাইক ইউরেট ক্রিস্টালস দেখা যায়। তাতে এটা কনফার্ম হয়ে যায় যে ইউরিক অ্যাসিডের জন্যই এই প্রবলেমগুলো হচ্ছে। তাছাড়া কিছু ব্লাড টেস্ট আছে, যেমন ব্লাড ইউরিন লেভেল চেক করা হয় যাতে আরও কনফার্মেটরি টেস্ট হয়। জয়েন্টসের রেডিওগ্রাফি যেমন কি এক্স রে বা সিটি স্ক্যান করে কনফার্ম করা হয়। ইউরিক অ্যাসিড যদি হয় তাতে ঘাবড়াবার কিছু নেই, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। ইউজুয়ালি লং টার্মে বেনিফিট খুব ভালো পাওয়া যায়। আর্থ্রাইটিস ডেভেলপ ইউজুয়ালি হয় না যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। থ্যাংক ইউ, নমস্কার।